আর্টিকেল 20 ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 20 বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্স, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা দেওয়া। এই আর্টিকেল 20 তিনখানা কনস্টিটিউশনাল প্রোটেকশন দেয়, যাতে করে স্টেট কোনো অ্যাকিউজড পার্সনের উপর আনফেয়ারভাবে কাউকে পানিশ করতে না পারে। 1 নম্বর প্রোটেকশনটা কি বলছে? নো এক্স পোস্ট ফ্যাক্টো পানিশমেন্ট। মানে বলছে যে কাজ করবার সময় কোনো আইন ছিল না, কোনো একটা কেউ কাজ ভুল করে ফেলেছে, সেই সময় কোনো একটা সেই কাজের ভুলের জন্য কোনো আইন ছিল না, পরে আইন বানিয়ে সেই পুরনো ভুলের জন্য এখন শাস্তি দেওয়া যাবে না। আমি 2024 সালে এমন একটা কাজ করেছি যেটা 2026 এসে একটা আইন বেরোলো যে এই কাজগুলো করলে অপরাধ, ওটা 2024 সালে হয়ে গেছে। সেই সময় ওই অপরাধের জন্য যে পানিশমেন্ট থাকবে সেটা দেওয়া হবে, যদি না থাকে দেওয়া হবে না। কিন্তু 2026 সালে কোনো আইন তৈরি করে আমি 2025 সালের কাজটাকে অপরাধ বলে আমি এখন পানিশমেন্ট দিতে পারি না। নেক্সট 2 নম্বর কনস্টিটিউশনাল প্রোটেকশন হচ্ছে নো ডবল জিওপার্টি। মানে একই অফেন্স, একই অপরাধের জন্য বারবার আমাকে প্রসিকিউশন বা বারবার আমি পানিশমেন্ট পাবো না। যদি একটা অপরাধ কেউ করে থাকে, তার জন্য যদি একবার তার পানিশমেন্ট হয়ে যায়, তাকে দ্বিতীয়বার আর যেন সেই অপরাধের জন্য আবার ডেকে এনে আবার প্রসিকিউশন করে আবার যেন পানিশমেন্ট না দেওয়া হয়। এরপর হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। মানে হচ্ছে কোনো অ্যাকিউজডকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বা সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ পুলিশ যদি বলে তুমি নিজে এমন স্টেটমেন্ট দাও যাতে করে তোমার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়, তাহলে অ্যাকিউজডকে নিজের বিরুদ্ধে টেস্টিমোনিয়াল এভিডেন্স দিতে ফোর্স করা যাবে না। তো এই আর্টিকেল 20-র 3টে খুব মেন ফান্ডা, যেটা হচ্ছে নো রেট্রোস্পেক্টিভ পানিশমেন্ট, নো ডবল পানিশমেন্ট অ্যান্ড নো ফোর্সড সেলফ ইনক্রিমিনেশন।